ঘইন্যা মাছের শুটকি চামড়াটা অনেক মোটা এবং প্রচুর আঁশযুক্ত, তাই শুটকিটাকে প্রথমে টুকরো করে কেটে নিয়ে এটাকে শুকনো খোলায় একটু ছেঁকে নিতে হবে, আর না হয় পুড়ে নিতে হবে, তাহলে চামড়াটা এমনিতেই চলে আসবে হাতে। চামড়াটা ছিলার পরে ফুটন্ত গরম পানিতে ঘইন্যা মাছের শুটকিগুলোকে ভালো করে ফুটিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এই শুটকিটাকে শিলপাটায় ভালো করে ছেঁচে নিতে হবে। যে বড় কাঁটাটা আছে সেই কাঁটাটা ফেলে দিলেই চলবে। এই শুটকিটার স্বাদ একদমই নোনা ইলিশের মতো। এবার শুটকিটাকে সাইডে রেখে দিয়ে চলুন রান্নাটা করে ফেলি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। দেশি রসুনটা বেশি মজা লাগার কারণে আমি দেশি রসুনটা শুটকিতে খাই। এবার পেঁয়াজ রসুনের সাথে শুটকিটাও কিন্তু একটু ভেজে নিতে হবে। শুটকি থেকে যখন তীব্র গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ। একদম ভালো করে কষিয়ে পানি শুকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঘইন্যা মাছের শুটকি। নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমার সম্মানিত ভিউয়ারদের একটা কথাই বলবো, আমার ভিডিওগুলো চুরি করে অনেকেই নিজের নামে চালাচ্ছে। স্ক্রিনে আমার ফেসবুক পেজের নামটা দেওয়া থাকবে, সবাই প্লিজ